হোমিওপ্যাথিটা নষ্ট হচ্ছে কেন জানেন? হোমিওপ্যাথিটা নষ্ট হচ্ছে, পাশ্চাত্যে নষ্ট হয়েছে এক ধরনের চিকিৎসকদের জন্য, আর এখানেও সেই একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সিম্পল ব্রেস্ট টিউমার, তার ট্রিটমেন্ট হচ্ছে ওই যে নানা রকম চিটিংবাজি চলছে। আমি যে আপনাদের বারবার বলি না, অনেকে অসন্তুষ্ট হন, অনেকে আমাকে লেখেন। ওই যে ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, 3 ছেলে এক ভদ্রলোকের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বংশধর, যে যেখানে পাচ্ছে এই ধরনের চিটিংবাজি করে চলেছে। তো একজন তো চলেই গেছে, আরও একজন এরকম করে চলছে রাসবিহারের মোড়ে, নামধাম বলবো না আমি। তো এরকমভাবে চলতেই আছে চারিদিকে, এই সব নানান রকম সব একটার পর একটা 8 মাস 10 মাস ধরে চলছে। প্রচুর টাকা নষ্ট করেছে, প্রচুর টাকা নষ্ট করেছে, আর প্রত্যেক মাসে নষ্ট করেছে এরকম। তো এই ধরনের এই নানান রকম চিকিৎসা চলছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট কিছু নেই। মাসের পর মাস চিকিৎসা করে গেছে। এই চিটিংবাজিগুলো বন্ধ করছে না হোমিওপ্যাথিক কাউন্সিল বন্ধ করতে পারছে, না হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন বন্ধ করছে। করে গরিব মানুষদের টাকা নষ্ট, কোনো সিমটম নেই, কোনো কেস টেকিং নেই, কোনো অ্যানালিসিস নেই, কোনো এভালুয়েশন নেই, কোনো ইন্টারপ্রিটেশন নেই, কোনো একটা ওষুধ সিঙ্গেলভাবে গুছিয়ে দেওয়ার নাম নেই। মাসে হাজার 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 টাকা নিচ্ছে, গরিব মানুষদের ঠকাচ্ছে, আর বিভিন্ন প্রোটোকল নাম দিচ্ছে। এটা যাত্রা দেখালাম, এটা হচ্ছে পি ব্যানার্জি, এদের আরেক ভাই পরিমল ব্যানার্জি, সে তো আরও এক ধরনের এই ধরনের তাদের কারবার চলে। 5টা 10টা 15টা কোনো মাথা নি মুন্ডু নেই। আরে চালাচ্ছ, তার রেজাল্ট দেখাও। রেজাল্ট কি কিছু পেলেন? আরও বেড়ে গেছে, আরও বেড়ে গেছে, কান্নাকাটি করছে। এখন কী করবে মানুষ? যদি চিটারদের পাল্লায় পড়ে, আর সেই চিটারদের যদি কোনো পানিশমেন্ট না থাকে দেশে, তা সাধারণ মানুষ কি করবে? এখন অপারেশন করতে হবে, অপারেশন অ্যাডভাইস দিলাম, আর কি করব? এইভাবে চলছে হোমিওপ্যাথির নামে হোমিওপ্যাথিক কাউন্সিলের কোনো ভূমিকা নেই, কোনো সদর্থক ভূমিকা নেই। বড় বড় মিটিং করছে, বড় বড় সভা করছে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন, ন্যাশনাল হোমিওপ্যাথিক ইনস্টিটিউট, তাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন, প্রগতিশীল হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি ছিল, নাম পাল্টে হয়েছে ন্যাশনাল হোমিওপ্যাথিক কমিশন। কারুর কোনো মাথা ব্যথা আছে? এভাবে হোমিওপ্যাথির নামে চিটিং চলছে, এভাবে হোমিওপ্যাথির নামে ব্যবসা চলছে, এভাবে হোমিওপ্যাথির নামে অপহোমিওপ্যাথি চলছে। এই একটা ব্রেস্ট টিউমার, প্রথমেই অ্যাডভাইস দাও অপারেশন করার, নতুবা ফাইটোলক্কা, বা নতুবা ল্যাকক্যানাইনাম, বা কোনিয়াম ম্যাকুলেটাম, বা ক্যালকেরিয়াকার, যে ওষুধের যে সিমটম নিয়ে আসে সেটা দাও। তা নাহলে 8 মাস 10 মাস ধরে চিটিংবাজি করেই চলেছে, একটার পর একটা 10টা 15টা মিশিয়ে নানান রকম নাম, যেসব নাম কোনো বইয়ে নেই, কোথাও নেই। এই চলছে, মানুষ ঠকছে। এই ঠকার হাত থেকে আমি সাবধান করে দেওয়ার চেষ্টা করছি। জানি না এই ভিডিও আবার ইউটিউবে টেকনিক্যালি রিমুভ করে দেবে কি না। এরকম বললে আজকাল টেকনিক্যালি রিমুভ করছে, দিলে কিছু করার নেই। ফেসবুকেও দেবো, ফেসবুকে সবাই দেখতে পাবে। জনগণকে সচেতন করাই আমার উদ্দেশ্য, মানুষকে বাঁচানোই আমার উদ্দেশ্য। হ্যানিম্যানের কথা, দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন টু রেস্টোর দ্য সিক, টু হেল্প, টু কিওর। এইসব হোমিওপ্যাথদের কাছ থেকে, এইসব অপদৈত্যদের কাছ থেকে, এইসব অপদানবদের কাছ থেকে সুস্থ মানুষকে ফিরিয়ে আনাই আমার প্রধান কর্তব্য, আমার মহৎ কাজ।